আমি পিনাক চক্রবর্তী। বিগত কতদিন থেকে আমরা ফেসবুকের মাধ্যমে দেখলাম যে একজন কবিরাজ, তার নাম বশির কবিরাজ হইয়া তাই নিজেরে প্রচার করতা, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হইল গিয়া তাই দাবি করতা যে তাই 100% ক্যান্সারের ট্রিটমেন্ট করা, যেটারে আমরা মানে সায়েন্সের মধ্যে ক্যান্সার একটা মারাত্মক রোগ হিসাবে গণ্য করা হয়েছে, এবং এটা ট্রিটমেন্টর লাগিয়া মানুষের কোটি কোটি টাকা খরচ করিয়াও হয়তো প্রাণ সংশয় হয়ে যায়। 100% কিউরেবল এই ডিজিজটা না, এটা যেন জ্বর সর্দি কাশি এরকম ডিজিজ না, এটা একটা ভয়াবহ ডিজিজ, এবং এটারে 100% টাইম ট্রিটমেন্ট করিয়া তাই কিওর করে দিবা সাধারণ জড়িবুটি দিয়া, এটা কমপ্লিটলি ফেক। আর এটার লাগিয়া অনেক পেশেন্টরা মারা যার, অনেক পেশেন্টরা তার কাছে গিয়া ট্রিটমেন্ট করে এবং মেডিকেলের মানে ট্রিটমেন্টটা সারিয়া তান কবিরাজের ট্রিটমেন্ট করে, তার ফলে এই পেশেন্টটার প্রাণ যার, রোগ বাড়ের, যেটা স্টেজ 1ও আছে স্টেজ 4ও যার, এবং এটা কমপ্লিটলি ফেক। এটা ভারতের আইন অনুযায়ী ওটা কমপ্লিটলি ফেক, এবং প্র্যাকটিক্যালি দেখা গেলেও এটা কমপ্লিটলি ফেক। তাই এই দেখুন আমরা কাছে ভিডিও ক্লিপটা আসিল, আমি স্ক্রিনশট লইছি। প্র্যাকটিসিং কবির বশির লেখিয়ে তাই প্র্যাকটিস করা এবং ক্যান্সারের ট্রিটমেন্ট করা, এটার মানে কোনো ধরনের তার কাছে তাই না। আমি 100% গ্যারান্টি দিয়ে কইতাম পারবো এই মানুষটা ক্যান্সার স্পেলিং করতে পারতো না, বাট হে দাবা করে যে ক্যান্সার হে ট্রিট করেন। আমি একজন নিজে মেডিকেল স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার বিপিটি করলাম পাঞ্জাব থেকে। আমি দেখার পরে আমার চোখে জলাই গেছে বলে আমি পড়ি আর কিতা লাগে, আমিও কবিরাজি করিলাই এইরকম একটা জিনিস। এবং বরাকবেলির মানুষের লাগে আমার খান্দার ইচ্ছা করে। বরাকবেলির মানুষে আজকে শিলচর ক্যান্সার হসপিটাল 2টা আছে, ভারত সরকারে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রিদের ট্রিটমেন্ট করো পার ইয়ার পার পার্সন ফ্যামিলিতে। বাট আমরা কই যাই আর মেডিকেল সায়েন্স ফলাইয়া আমরা যাই আর বশির কবিরাজের কাছে, অমুক তান্ত্রিকর কাছে, পাতা বাবার কাছে, খেনে যাই আর আমরা কিন্তু 2026ও বাঁচি না, 1830ও বাঁচি আর 2026ও বাঁচি আর যদি আমরা 5G ফোন ইউজ করি তে আমি খেনে যাইতাম। আর যদি আমি ওটাও কইরাম, যদি যাওয়ার ইচ্ছা থাকে যে আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট লইতাম, একজন আয়ুর্বেদিক ডক্টর যে বিএমএস কোয়ালিফাই করছে, এমডি করে, তার কাছে যাও, 100% তুমি ট্রিটমেন্টের সঠিক ইলাজটা পাইবাই। ডিএনওয়াইএস এর ডক্টরের কাছে যাও, সিদ্ধার্থ ডক্টরের কাছে যাও, ইউনানির ডক্টরের কাছে যাও, এইরকম বন্ড কবিরাজ এটার কাছে যাইও না। এটার ইলাভে আমরা আজকে জয়েন্ট ডাইরেক্টর স্যারের সাথে কথা কইছি, কমপ্লেন দিছি, তাইন কইছেন শীঘ্রই এটার উপরে তাইন অ্যাকশন লইবা। তদ্রূপ আমরা এসএসপি ম্যাডামের কাছেও এখন আইছি এবং ডিসি স্যারের কাছেও আমরা কমপ্লেন দেওয়ার যাইলাম। রিকোয়েস্ট এটাও করলাম, প্লিজ আপনারা এইরকম ফেক কবিরাজের কাছে আপনারা যাইবা না, আপনারা ডক্টরের ট্রিটমেন্ট লই, এটাই।